পল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের যে ওষুধ প্রশাসন অধিদপ্তর আছে তার হচ্ছে WHO থেকে বিভিন্ন দেশের যে ওষুধের যে রেগুলেটরি বডি আছে তাদেরকে হচ্ছে একটা সনদ দেওয়া হয়, সেটা হচ্ছে ম্যাচুরিটি লেভেল 3 নামে পরিচিত, ML3। তো সেই সনদ আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরের নেই, এবং এই সনদ না থাকার কারণে বাংলাদেশে যেসব ভ্যাকসিন এবং টিকা উৎপাদন হয় তো সেটা হচ্ছে আমাদের দেশের উৎপাদকটা হচ্ছে বিদেশের রেগুলেটেড কান্ট্রি, মানে যেসব দেশ একটু ভালো দেশ, যাদের নিয়মকানুন একটু করা, সেসব দেশে হচ্ছে রপ্তানি করতে পারে না। এবং আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর এই সনদটা পাওয়ার জন্য প্রায় 9 বছর ধরে চেষ্টা করছে, কিন্তু তারা সফল হয় নাই। যদিও আফ্রিকার অনেক দুর্বল কান্ট্রি, যে রুয়ান্ডা, ইথিওপিয়া, সেনেগালের মতো দেশ, এমনকি পার্শ্ববর্তী ভারতও হচ্ছে এই সনদটা অর্জন করছে। তো আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর কেন এটা অর্জন করতে পারলো না, বা এই MLA3টা কি, আর এটা এই সনদটা অর্জন না করার কারণে আমাদের কি প্রবলেম হচ্ছে, এ বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। আমাদের নিউজটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার তাওসিয়া তাজনিম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। তাওসিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে লিড নিউজ, যে আমাদের DGDA বা ওষুধ প্রশাসন অধিদপ্তর MLA3 সনদ অর্জন করতে পারে না WHO। তো শুরুতে আমি জানতে চাবো যে এই MLA3 সনদটা আসলে কি, এটা কিসের ভিত্তিতে দেয়, বা আমাদের DGDA কেন পারছে না? ভাই, আপনি নিজেই বলেছেন যে MLA3 সনদটা আসলে কি। এটা হলো একটা WHO প্রি কোয়ালিফিকেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা দেয় আসলে একটা রেগুলেটরি বডির, মানে তার সক্ষমতা, দক্ষতা, বৈজ্ঞানিক যে দক্ষতা, মান নিয়ন্ত্রণের ক্ষমতা, এসবের ভিত্তিতে দেয়। এটা স্থানীয় বাজারে যে ভ্যাকসিনগুলো উৎপাদিত হয়, এটা যখন আন্তর্জাতিক বাজারে যাবে তার জন্য এই WHO দেখতে চায় যে সেই দেশের রেগুলেটরি সিস্টেমটা মান নিয়ন্ত্রিত কিনা, স্বচ্ছ কিনা। এই সনদটা দিলে তাহলে বোঝা যায় যে সেই দেশের রেগুলেটরি সিস্টেম এই মানে যোগ্য, দক্ষ। বাংলাদেশ, আপনি যেটা তারপরেই জানতে চাইলেন যে কিভাবে WHO দেয়। আসলে WHO 9টা ক্যাটাগরি দিয়েছে ফাংশন, সেগুলো কার্যকর হলে তারপর WHO এই সার্টিফিকেটটা দেয়। এর মধ্যে আছে ভ্যাকসিনের নিবন্ধন, ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল, তারপর মান নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ, আইনি ক্ষমতা, এরকম অনেকগুলো দক্ষতা থাকে, মানব সম্পদ। তো বাংলাদেশ এখনও পায়নি। আপনি শুরুতেই যেটা বললেন, বাংলাদেশ, আমরা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে কথা বলে জেনেছি 2016 সাল থেকে বাংলাদেশ WHOর ML3 সার্টিফিকেটটা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। তো এখন 2025 সাল, এর মাঝে দুবার WHO টিম বাংলাদেশে এসেছিল, 2018 সালে এবং 2021 সালে। 21 সালে এসে তারা অনেকগুলো বিষয় পর্যবেক্ষণ করে অনেকগুলো সুপারিশ দিয়েছে যে আরও ভালো করতে হবে কোন কোন জায়গায়। তো সেসব নিয়ে এখনও বাংলাদেশ কাজ করছে। এখন বাংলাদেশকে যেটা করতে হবে যে 21 সালের পর এখন তো 25 সাল, অনেক দিন হয়ে গেল। বাংলাদেশ আসলেই কতখানি ডেভেলপ করেছে, WHO যে সুপারিশগুলো দিয়েছিল, এটার জন্য আবার WHO টিমকে চিঠি লিখতে হবে, এবং তারা এসে যদি পর্যবেক্ষণ করে দেখে মনে হয় যে বাংলাদেশ সবগুলো ক্ষেত্রে উত্তীর্ণ হয়েছে, তাহলে বাংলাদেশ এই সনদটা পেতে পারে। আপনি তো এই ওষুধ সেক্টর এবং স্বাস্থ্য সেক্টর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই যে আমাদের যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের যে MLA3 কোয়ালিফিকেশনটা নাই, সেই কারণে আমাদের ভ্যাকসিন বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারছি না। তার মানে হচ্ছে বিদেশের রোগীরা এই ভ্যাকসিন ব্যবহার করতে পারছে না, কিন্তু আমরা নিজেরা তো এই ভ্যাকসিনটা ব্যবহার করছি। তো তাহলে আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি সেটা কি ওষুধ প্রশাসন অধিদপ্তর সঠিকভাবে আসলে যাচাই করতে পারছে বা পারছে না, বা আমার দেশের মানুষ যে ভ্যাকসিনটা নিচ্ছে এটার মান ঠিক আছে কি আছে না, এইটা নিশ্চিত কি আসলে এই ওষুধ প্রশাসন অধিদপ্তর করতে পারছে? এখন পর্যন্ত তো করছে। আমাদের দেশে যে ওষুধগুলো, শুধু ভ্যাকসিন তো না, ওষুধও তো মান নিয়ন্ত্রণ করে
আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর তাদের বিভিন্ন সার্টিফিকেট নিয়েই আমাদের স্থানীয় ওষুধ মালিক প্রতিষ্ঠানগুলো, শিল্প প্রতিষ্ঠানগুলো তারা ওষুধ ভ্যাকসিন উৎপাদন করে। এখন পর্যন্ত দেশীয় বাজারে যে ওষুধ ভ্যাকসিনগুলো হচ্ছে, আপনি জানেন যে আমাদের 3টা ওষুধ কোম্পানি এখন পর্যন্ত ভ্যাকসিন উৎপাদন করে এবং প্রায় 15 থেকে 16 ধরনের ভ্যাকসিন দেশীয় কোম্পানিগুলোই উৎপাদন করছে। এই ভ্যাকসিনগুলো সাধারণ মানুষকে দেয়া হচ্ছে এবং এটা অনেক ক্ষেত্রে মান নিয়ন্ত্রিতই আমরা যেটা জানি। এমন মনে করার উপায় নাই যে আমরা মানহীন ভ্যাকসিন দিচ্ছি, কিন্তু আমরা আসলে রপ্তানি করছি। আমরা একেবারে রপ্তানি করছি না তা না, আমরা আফ্রিকার কিছু দেশে দিচ্ছি, কিন্তু WHO যে প্রি কোয়ালিফিকেশান সার্টিফিকেটটা দরকার, আপনি জানেন যে এই সার্টিফিকেটটা আসলে উন্নত দেশ তো আর অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে, তাদের জন্য আসলে আমাদের এই সার্টিফিকেটটা দরকার। সার্টিফিকেটটা আসলে শুধু যে একটা সার্টিফিকেট এমন না, এটা একটা রেগুলেটরি সিস্টেমের প্রতি আস্থার বিষয়। আপনি যে আস্থাহীনতার কথা বলছেন যে আস্থা পাচ্ছি না আমরা, যদি আমরা এই সার্টিফিকেটটা পাই তাহলে কিন্তু আন্তর্জাতিক বাজারেও একটা আস্থা পাবে আমাদের ওষুধ এবং ভ্যাকসিন। শুধু ভ্যাকসিন না, আমাদের ওষুধ নিয়ে এমনিই আমরা ওষুধ রপ্তানি করে মানুষের আস্থা আছে, তখন আস্থাটা বেড়ে যাবে এবং সাধারণ মানুষ, আমরা যারা এই দেশের ভ্যাকসিন নিচ্ছি, এই দেশের ওষুধ খাচ্ছি, আমরাও একটা আস্থা পাবো। আপনার কাছে আরেকটু বিষয় যদি জানতে চাই যে আমাদের দেশে যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিদেশে ওষুধ রপ্তানি করছে, তারা কিন্তু হচ্ছে US FDA, US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা ইউরোপীয় ইউনিয়নের এইসব জায়গা থেকে টেস্ট করে আনতে হয়। আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরের যে টেস্টিং রিপোর্ট, এটা দিয়ে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি না। তো তাহলে এত গুরুত্বপূর্ণ একটা রেগুলেটর এবং যেটা মানব স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত, আমাদের দেশের মানুষ প্লাস হলো বহির্বিশ্বের মানুষ, তাদের কথা বাদ দিলাম, আমার দেশের মানুষের স্বাস্থ্যের জন্য, তো আমাদের এই ওষুধ প্রশাসন অধিদপ্তর তার দক্ষতাটা আসলে কেন বাড়ছে না? এখানে কি বাজেটের বরাদ্দ কম, না কি হচ্ছে অথরিটির আসলে ইচ্ছা নাই যে নিজেদেরকে ডেভেলপ করার? এটা আপনি খুবই একটা ভালো প্রশ্ন করেছেন যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং শুধু আমরা আজকে কথা বলছি, কিন্তু এটা নিয়ে তো ইন্ডাস্ট্রিগুলো অনেক আগে থেকে কথা বলছে, WHO টিমও বারবার আসছে, কেন আমরা ভালো করতে পারছি না। আমরা যেটা কথা বলে জানলাম যে আমাদের অবকাঠামো অনেক ডেভেলপ হয়েছে, হ্যাঁ আমাদের ভবন হয়েছে, যন্ত্রপাতি আসছে, ল্যাব ভালো হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, সেটা হলো জনবল সংকটটা। এখানে তো তদারকির একটা অনেক বড় বিষয় আছে, যেখানে 20-25 জনের টিম লাগে, সেখানে আমাদের 4-5 জন মেম্বার আছে, এরকম বিষয়গুলো আছে। জনবল, তারপর সায়েন্টিফিক অনেক বিষয় আছে, ভালো দক্ষ সায়েন্টিস্ট দরকার, সেগুলোর ঘাটতি আছে। আমার ওষুধ প্রশাসনের সঙ্গে কথা বলে, ওষুধ প্রশাসন কিন্তু এই বিষয়টাকে যে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, আবার মানে ওষুধ প্রশাসনের সঙ্গে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে আমরা যেমন জানতে চাচ্ছি যে আবার কবে WHO টিমকে তারা ডাকবে, কারণ হলো আবার তো দেখা উচিত ইন্ডিয়া পাচ্ছে, ইথিওপিয়া যখন এই সার্টিফিকেট পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না। তখন কিন্তু তারা আমাকে নিশ্চিত করে বলতে পারেনি যে তারা কবে টিমকে ডাকবে, কারণ তাদের এই প্রস্তুতির ঘাটতি আছে, হয়তো সদিচ্ছার একটা ঘাটতি, জনবল সংকটের কথা তারা বলছে, সব মিলিয়ে একটা ঘাটতি আছে এবং তারা গুরুত্ব দিচ্ছে না। আমরা এই নিউজটা যে পরিপ্রেক্ষিতে করলাম, আপনি জানেন যে আমরা LEC গ্রাজুয়েশনে যাচ্ছি আগামী বছর, এবং সেটাকে সরকার কিন্তু আন্তঃমন্ত্রণালয় একটা কমিটি করে দেখেছে যে আমাদের ঘাটতিগুলো কোথায়, কি আমরা সমাধান করতে পারি। সেখানে কিন্তু আন্তঃমন্ত্রণালয় কমিটিতে এটা উঠে এসেছে যে আমাদের রেগুলেটরি সিস্টেম যেহেতু ML3 অর্জন করতে পারেনি, আমাদের ভ্যাকসিনটা বাইরে আমরা পাঠাতে পারবো না। শুধু ভ্যাকসিন না, আমাদের ওষুধের প্রতিও কিন্তু এটা আমরা যদি অর্জন করতে পারি একটা আস্থার বিষয় আছে যে API এর যে আমরা সেগুলি পরীক্ষা নিরীক্ষা করতে পারি না। জি, আমরা API পরীক্ষা নিরীক্ষা করতে পারি না, এবং API কিন্তু আমরা অনেক পিছিয়ে। আপনি জানেন যে আমরা API নিয়ে কাজ করছি তাও অনেক দিন ধরে, 19 সালেও তো আমরা অনেক পলিসি হলো, কিন্তু API জমি দেওয়া হয়েছে কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেখানে বিনিয়োগও করেছে, কিন্তু সেখানে গ্যাস নাই, এখনও API উৎপাদিত হয় না। আমরা API এর জন্য ইন্ডিয়া, চায়নার উপর নির্ভর করি, এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন
সময় পলিটিক্যাল বাস্তবতায় তো অনেক কিছু তাই যদি কখনো কোনো কারণে ইন্ডিয়ার সঙ্গে চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয় বা ইন্ডিয়া চায়না যদি ওদের দেশে কোনো সমস্যা হয় আমরা কিন্তু আবার ওষুধেও ঝুঁকির মুখে পড়ব। আপনার কাছে আমি সর্বশেষ প্রশ্ন, যে এই যে MLA-3 কারণে আমরা ভ্যাকসিন রপ্তানি করতে পারছি না, এখানে শিল্প মালিকরা কি বলছেন আসলে, যে তারা এটা কি আর্জি জানাচ্ছে সরকারের কাছে বা ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে? সরকারের কাছে আমরা যেটা দেখেছি আন্তঃ মন্ত্রণালয় কমিটির রিপোর্টে আমরা দেখেছি বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রেসিডেন্ট ওখানে সরকারের কাছে সুপারিশ করেছে যে যেন কোনো কমিটি করে দিয়ে দ্রুত তদারকি করে দ্রুত গতিতে যেন এটা বাস্তবায়ন করা হয়। কারণ শুধু শিল্প মালিকদের সঙ্গে আমি কথা বলেছি, যারা বিশেষজ্ঞ আছেন এসব বিষয়ে, তারা বলছে কি এটা সরকারকে প্রায়োরিটি দেয়া করা উচিত, কারণ এটা একটা মানে প্রেস্টিজেরও একটা বিষয় এবং এলইসি গ্রাজুয়েশনের পরে এটা আমাদের একটা সমস্যায় ফেলতে পারে। আমাদের দ্রুত এটা অর্জন করা উচিত এবং শিল্প মালিকরা আমাকে যেটা বলেছে যে এটা দেরি করাই যাবে না, দরকার হলে 1-2 মাসের মধ্যেও যদি সরকারকে এটা জোর দিয়ে এটা বাস্তবায়ন করতে উদ্যোগ নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা তাওসিয়ার কাছ থেকে বিস্তারিত জানলাম। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তাওসিয়া বলছিলেন যে প্রয়োজনীয় ভবন আছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে, তাহলে আমাদের সংকট হচ্ছে দক্ষ জনবল এবং হচ্ছে দক্ষ সায়েন্টিস্টের। সরকার প্রতি বছর কিন্তু বিভিন্ন সেক্টরের লোক নিচ্ছে, রেগুলার হচ্ছে বিশেষ পরীক্ষা হচ্ছে। তো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সরকার জনবল নিয়োগে, প্রয়োজনীয় জনবল নিয়োগে সর্বোচ্চ গুরুত্ব দিবে এবং আমাদের যেসব ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তারা এক্সপোর্ট করতে পারবে এবং এই সেক্টরে আরও নতুন নতুন বিনিয়োগ আসবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।